জাকের আলী অনেকের ইনিংসে চাপা পড়ে যায় দুইজন প্লেয়ারের অর্জন। তারা হচ্ছেন শেখ মাহাদি এবং পারভেজ হোসেন ইমন। তাদেরকে নিয়ে নেই কোনো লেখালেখি, তাদেরকে নিয়ে নেই কোনো নিউজ, তাদেরকে নিয়ে নেই কোনো মাতামাতি। আমরা শুরু করছি পারভেজ হোসেন ইমনকে নিয়ে। তিনি একজন অবাগা, দলে সুযোগই পান না। যাও তিনি সুযোগ পায় তিনি থাকেন দেখা হিসাবে। এবারও তিনি সুযোগ পেয়েছেন ঠিক সেভাবেই। ওই যে কথায় আছে, কারো পুষ মাস কারো সর্বনাশ। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকার ক্যাচ নিতে গিয়ে তিনি ইনজুরিতে যান এবং তার হাতে 5টা সিলাই লাগে, যার কারণে তিনি খেলতে পারেননি এই সিরিজের তৃতীয় ম্যাচ। সুযোগ পান পারভেজ হোসেন ইমন। এই যে সৌম্যর ইনজুরির কারণে পারভেজ হোসেন ইমন সুযোগ পায় এবং তিনি সুযোগটা কাজেও লাগায়। কেননা এই সিরিজে বাংলাদেশ পাওয়ার প্লেতে রান পাচ্ছিল না। সৌম্য রান পেলেও তার সাথে তানজিদ হোসেন তামিম এই সিরিজে তেমনটা ভালো করতে পারেনি। সেই অজুহাত ভেঙে দেয় পারভেজ হোসেন ইমন। তিনি ওয়েস্ট ইন্ডিজ বোলারদের রীতিমতো শাসন করেন এবং প্রতি ওভার প্রতি রান নেয় 9। যেখানে 6 ওভার শেষে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় 54, সেখানে পারভেজ হোসেন ইমন একাই করেন 21 বলে 39 রানের একটা বিধ্বংসী ইনিংস এবং তার স্ট্রাইক রেট থাকে 185, যেখানে তার বাউন্ডারি ওভার বাউন্ডারি মিলে থাকে 6টি, 2টি ওভার বাউন্ডারি এবং 4টি বাউন্ডারিতে তার রান গিয়ে দাঁড়ায় 21 বলে 39 রান। এখানে নেই কোনো লেখালেখি, নেই কোনো নিউজ। অথচ ম্যাচ শুরুতে ভালো রান না করতে পারলে পরে ম্যাচে ঘুরতে অনেক কষ্ট হয়, কিন্তু ম্যাচটাকে সহজ করে দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ইমনের শুরুটা ছিল অনূর্ধ্ব 19 থেকেই অসাধারণ। বিশেষ করে 2020 সালে বঙ্গবন্ধু টি-20 কাপে মাত্র 42 বলে 100 রান করেন। এটা ছিল বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। পারভেজ হোসেন ইমন বাংলাদেশের জাতীয় দলে তেমনটা সুযোগ পায়নি। যাও পা পেয়েছেন তিনি ছিলেন রিপ্লেসমেন্ট হিসেবে। কবে কে ইনজুরিতে যাবে তিনি তবে সুযোগ পাবে, এভাবেই তিনি খেলে আসছিলেন। কিন্তু আমরা চাইবো যে পারভেজ হোসেন ইমনকে যেন আমরা রেগুলার দেখতে পাই খেলার মাঠে। আরেকজন অবাগা হচ্ছে শেখ মাহাদি। তাকে নিয়েও সমালোচনার কমতি নেই, মাঠ থেকে গ্যালারি। অথচ তিনি নীরবে পারফরমেন্স করে যাচ্ছেন। আবার তিনি ফ্ল্যাট উইকেটে বিশ্বের সেরা। পাওয়ার প্লেতে 20 ম্যাচে সেরাদের তালিকায় শেখ মাহাদি। 1 নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার, 2 নম্বরে রয়েছেন শেখ মাহাদি, 3 নম্বরে বুমরা, 4 নম্বরে নোয়াল কুলাসেকারা। শেখ মাহাদি 3 ধরনের বলে তিনি স্পেশালিস্ট। 1 নম্বরে আর্ম ডেলিভারি, এই ম্যাচে তিনি নিকোলাস পুরানকে আউট করেছেন। 2 নম্বরে স্টক ডেলিভারিতেও তিনি অসাধারণ। 3 নম্বর তিনি মাঝে মাঝে লেগ স্পিনেও বল করেন, যেমন এই ম্যাচে জনসন চার্লসকে তিনি আউট করেন। এবং আরো একটি তার কীর্তি আছেন, তিনি স্পিডে বল করতে পারেন। 90-91 করে তিনি সবসময় বল করে আসছেন। আর একজন অবাগা যার কথা না বললেই নয়, মেহেদী হাসান মিরাজ। তিনি 3 ফরম্যাটেই রীতিমতো ভালো ব্যাটিং এবং বোলিং করে আসছেন। তার পারফরমেন্স 3 ফরম্যাটেই সমান, যা আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই প্রমাণ পেয়েছি মাঠে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20তেও তার কোনো কমতি ছিল না। তিনি তার 3 ম্যাচে 81 রান করেন এবং 8টি উইকেট নেন, যার মধ্যে ছিলেন তার গুরুত্বপূর্ণ কিছু উইকেট, যার সুবাদেই তাকে দেওয়া হয় টুর্নামেন্ট সেরার পুরস্কার। কিন্তু এই মেহেদী হাসান মিরাজকে নিয়েছিল মানুষের কত সমালোচনা। এক পর্যায়ে টি-20 থেকে তাকে বাদই দেওয়া হয়েছিল, কিন্তু তার জবাব কিন্তু তিনি মাঠে দিয়ে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ।